গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা এখন শিলিগুড়ি থেকে সেবকের পথে রওনা হয়েছি এই সুন্দর শীতের সকালে। চারপাশে ঘন কুয়াশা, পাহাড়ি রাস্তা আর তিস্তা নদীর দিকে বয়ে চলা শীতল হাওয়া সত্যি মন মুগ্ধ করে দেয়। গাড়ির জানলা দিয়ে হালকা ঠান্ডা হাওয়া আসছে আর সামনে রাস্তা একদম জাদুকরি লাগছে। সেবকের রাস্তা বরাবরই খুব সুন্দর, কিন্তু শীতকালে এটা যেন আরও মায়াবী হয়ে গেছে। এখন আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোচ্ছি। রৌদ্র ঝলমল একটা দিন, আশেপাশে বইছে আমাদের তিস্তা নদী। চলুন উপভোগ করি এই শীতের সকালটা। অবশেষে আমরা পৌঁছে গেছি সেবক। চারপাশে পরিবেশটা একদম মনোমুগ্ধ। কুয়াশা একটু কমেছে, এখন পরিষ্কার পাহাড় আর নদী দেখা যাচ্ছে। ঠান্ডা হাওয়া আর প্রকৃতির শোভা যেন অসাধারণ লাগছে। এখনকার পরিবেশ এতটাই শান্ত এবং নির্মম যে একদম মনটা ফ্রেশ হয়ে গেল। এখন আমরা প্রবেশ করেছি সেবকের বিখ্যাত কালী মন্দিরে। এই মন্দিরটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, এর লোকেশন একদম অসাধারণ। পাহাড়ের মাঝে সবুজের মধ্যে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি প্রকৃতির সাথে একদম মিশে গেছে। তারপর ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা চলে গেছিলাম নিচে। কুয়াশায় ঘেরা চারপাশ, ঠান্ডা বাতাস আর এক কাপ গরম চা। শীতের সকালে এর চেয়ে আর কি হতে পারে? এটার মজাটাই আলাদা। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম সেবকের ব্রিজে। ওখানে কিছু ফটোশ্যুট করলাম, রিলস বানালাম, একটু ছবি তুললাম, দুজন মিলে সময় কাটালাম আর এই সুন্দর পরিবেশটা উপভোগ করলাম। জীবনও এক ভ্রমণের মতো। পথে হাজার বাধা এলেও কিন্তু মনোবল না হারালে একদিন না একদিন গন্তব্যে তুমি ঠিক পৌঁছাবে। আশা করতে এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আজকের জন্য এইটুকুনি, পরে আবার নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকের জন্য টাটা।